আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি ইসমাইল অধম। সবাই হয়তো কিছু কিছু হলেও চিনেন। তো আজ লতাকে দেখতে পাচ্ছেন। তো লতাকে আজ আমি বাড়িতে নিয়ে আসছিলাম। তো এখন লতা আমার বাড়িতে বাসায় আসছে। অনেক দিন বলার পর আসে না আসে না। এখন কোনটা মনে করে যে আসলো, আর লতা ছাড়া আর কেউ জানে না। লতার সাথে আছে আলিফ। আলিফ ও অন্য রুমে আছে। তো আমার বাসায় আসার পরে তো বাসার আশেপাশের লোকজন, আশেপাশে যারা আছে সবাই লতাকে যেহেতু চিনে, সবাই একটা গানের রিকোয়েস্ট করছে। মানে লতার গান তো অনেক সময় মোবাইলে শুনছে বা ভিডিও দেখছে, কিন্তু বাস্তবে তো আর কেউ শোনে নাই। সবাই এখন বাস্তবে একটু গান শোনার জন্য রিকোয়েস্ট করছে। তো লতা, হ্যাঁ ভাইয়া। তুমি তো আসছো ভাইয়ের বাসায় না? তা তোমার অনুভূতিটা কি, কেমন লাগছে? অনুভূতি ভালো লাগতেছে খুবই। আহ, এক্সাইটেড আর কি। অপরিচিত জায়গায় আসলা। অপরিচিত জায়গা তো মানে অনেক দিন পর আসলাম। এই তখন তো আমার 9 মাস বাবু পেটে ছিল। হ্যাঁ, তার মধ্যে তো আমি কোনো জায়গায় যাই নাই। আর হ্যাঁ। বাবুর বয়স এখন 5 মাস করছে। হুম। পরে 1 বছরের মতো আমি কোথাও যাই না। এর মধ্যে গেছিলাম ওই মামুন ভাইয়ের বাসায়, তাও মনে 10 মিনিট ছিলাম। ওখান থেকে ওখানে চলে আসছিলাম আর এই আপনাদের বাড়িতে আসলাম। মানে এক কথায় 1 বছর পর একটু দূরে বেরোতে আসলাম। তাতে কেমন লাগছে? বুঝতে পারতেছেন, 1 বছর পর যদি খাঁচার পাখি একবার ছোটে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো তার তো ভালোই লাগে উঠতে। মনে করেন যে তাই। আমার ব্যাপারটা ওরকমই হয়েছে। তা তো তুমি চলে যাওয়ার জন্য ছটফট লাগাইছিলা। শর্টকাট আসলে এমনিতেই মানে অপরিচিতটা একটু আমারও থাকতে একটু কষ্ট হচ্ছে। আমার ছেলের একটু ভাবছিলাম যে হ্যাঁ, ছেলে কান্নাকাটি করবে, হয়তো থাকতে পারবো না, না। তুলনামূলক কিন্তু কান্নাকাটি করতেছে না। এখন না করলেই ভালো, হ্যাঁ। কিন্তু এখনো তো সেরকম রাত হয়নি, আমার করতেও আচ্ছা, পারে। দেখা যাক, আল্লাহ ভরসা। সে তো তুমি তো বুঝতেই পারতেছ, আমার বাসার আশেপাশে ভাবিরা তোমার গান শোনার জন্য আগ্রহ প্রকাশ করছে। তাতে কি ভাবিদের উদ্দেশ্যে গান কি হবে? অবশ্যই, যেহেতু আমার ভক্তগণ সব জায়গায় আছে, বাট আপনাদের বাড়িতে আসলাম, অনেকেই চিহ্ন জানলো, এটা ভালো হ্যাঁ, লাগলো। অনেকে যে ভিডিও দেখে কিন্তু হ্যাঁ, বাস্তবে দেখেনি। আপনার যে ওখানে বারান্দার ওখানে বসেছিলাম, অনেকেই আসলে কথা বললো। হচ্ছে তাই এই ব্যাপারটা খুবই ভালো লাগে। এই যুগে টাকা পয়সা কিছুই না। হুম, হুম, যে যে মানুষের ভালোবাসাটা আমার কাছে আছে, তাই না? অবশ্যই, আমাকে যে চিনে, আমি এটা মনে করি যে আমি এক জায়গায় বিপদে পড়লে আমাকে এখানে দশ অবশ্যই, জনের অবশ্যই, মধ্যে একজন চিনে আমাকে অবশ্যই উদ্ধার করবে। অবশ্যই। এটা আমার কাছে তোমাকে ভালো মানুষ লাগে। যত মানুষ চিনে, আমাকে অত মানুষ তাই চিনে। হায় হায় রে, তাড়াতাড়ি পাগল হয়ে যাচ্ছে গান শোনার জন্য। এরা আবার খুঁজে আমা- ভক্তই আ- বেশি, আমার বুঝছেন? দর্শকের অভাব নাই এনে, বুঝছো? আরে, ঠিক আছে, আগে গান গাই, তারপরে আচ্ছা, কথাবার্তা একটা হবে নাকি। গান একবার শুরু করো। নাহলে এই যে খুদে ভক্তরা মনে করো যে পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কাটার দরকার নেই বাবা, তোমার গান শুরু করে, হ্যাঁ। হ্যাঁ, শুরু করো। আমার মন কান্দে, পান কান্দে, কান্দে দুই নয়ন। যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন। আমার মন কান্দে, পান কান্দে, কান্দে দুই নয়ন। যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন। কলঙ্কিনী মনটা যে তার রাতের মতো কালো, জানলে আমি কোনো দিনও বাসিতাম না ভালো, তারে বাসিতাম না ভালো। কলঙ্কিনী মনটা যে তার রাতের মতো কালো, জানলে আমি কোনো দিনও বাসিতাম না রে ভালো, হায় রে বাসিতাম না রে ভালো। হায় রে নিঠুর ভালোবাসা, তুই যে এমন সর্বনাশা। হায় রে নিঠুর ভালো
তুই যে এমন সর্বনাশা আগে বুঝিনি, জানলে আমি কোনো দিনও বাসিতাম না রে ভালো, তোরে বাসিতাম না রে ভালো। আকাশ সমান ভালোবেসে পেলাম আমি দুঃখ, সুখের আশা কইরা বেইমান আমায় দিলে দুঃখ। তোরে আমি বুকে রেখে পেলাম আমি দুঃখ, সুখের আশা কইরা বেইমান দিয়া গেলি দুঃখ। হায়রে নিঠুর ভালোবাসা মিটলো না রে প্রেম পিপাসা, হায়রে নিঠুর ভালোবাসা মিটলো না রে প্রেম পিপাসা, ব্যর্থ এ জীবন। যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন। আমার মন কান্দে পানে কান্দে, কান্দে দুহি নয়ন। যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন। আমার মন কান্দে পানে কান্দে, কান্দে দুই নয়ন। যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন, আমার হইল না আপন। বাহ, আশা করি আমার যে আশেপাশের দর্শকরা আছে তাদের কাছে নিশ্চয়ই গানটা ভালো লাগছে। তো লতা, ভাই এই গানটা সবথেকে এই গানটা বাঁচার কারণ কি? ভালো লাগে আমার। কেউ কি কষ্ট দিছে নাকি? কষ্ট তো জীবনে অনেকেই দিয়ে গেল, ঠিক আছে, পরিবার থেকে শুরু করে সবাই দিয়েছে, বুঝছেন। না, যে কেরা ভালোবাসছে সে আবার কে কি করছে সেরকম কেউ আছে নাকি? না, এখন কেউ নাই বর্তমানে, ও। এখন কেউ নাই। একসময় ছিল না, এক সময় হয়তো ছিল, বাট কেউ কষ্ট দিয়ে চলে সেগুলা গেছে। মানে কিছু কিছু মানুষ আছে না, হ্যাঁ, ব্যবহার থাকে না, করে, অনেকে থাকে না। বুঝছেন, যাই হোক এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন ভালো আছে, তবে কষ্টের গানগুলো বরাবরই ভালো লাগে। হ্যাঁ, আর আমি বিশেষ বিরহে করে সবসময় স্যাড গানই ভালোবাসি। বিরহের গানগুলো সবার কাছেই ভালো লাগে। তো তোমার এই গানটি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। তো আমার যে সব দর্শক আছে যারা দেখতেছে, অবশ্যই আশা করব তাদের মন্তব্যটা জানাবে, আসলে ভালো কি মন্দ অবশ্যই জানাবে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে লতার গানটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত, কমেন্ট বক্স ফাঁকা আছে, অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন নাকি লতা? অবশ্যই আমার তো কিছু দর্শক তো আমার কাছেই আছে, আমি তাদের কাছে শুনবো। আসলে তারা যেহেতু এটা বোবা দর্শক। ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তো সেহেতু ক্যামেরায় আনতে চাচ্ছি না, কারণ ক্যামেরার পিছনে সব দর্শক মাথা নাড়তেছে। ঠিক আছে, যেহেতু মাথা নাড়তেছে সেহেতু ভালোই হয়েছে। আসলে দেখাইতে পারতেছি না, বোবা দর্শক করছি তো, বোবা দর্শক। এগুলো হাততালি দিতে হয়। হ্যাঁ, আমার মেয়ে ঠিক হাততালি দিচ্ছে। হ্যাঁ, তো সবাই কাছে আসলে গানটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।